এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত সুস্বাদু করে নেওয়া একটি চাটনির রেসিপি। আর এই চাটনির রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। স্পেশাল এই চাটনিটি করে নেওয়ার জন্যে নিয়েছি টমেটো, নিয়েছি চিনি, সাথে নিয়েছি কাঁচা আম, এর সাথে নিয়েছি আলু বোকরা, আর নিয়েছি খেজুর, সাথে নিয়েছি অল্প পরিমাণে কাজু বাদাম, আছে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে নিয়েছি পাঁচফোড়ন, নিয়েছি আস্ত একটি শুকনা মরিচ, আর সাথে নিয়েছি শুকনা বড়ই। খেজুরগুলো বীজ ছাড়িয়ে ঠিক এরকমভাবে পিস করে নিয়েছি, সাথে নিয়েছি আলু বোকরা। শুকনা বড়ইগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাজু বাদাম, সাথে অল্প পরিমাণে নিয়েছি কিশমিশ। টমেটোগুলো ঠিক এরকমভাবে পিস করে নিয়েছি। আমগুলো ঠিক এভাবে পিস করে নিতে হবে। পিসটা কিন্তু এভাবে করে নিলেই এই চাটনিটা দেখতেও ভালো হয়, খেতেও খুব সুস্বাদু হয়। স্পেশাল এই চাটনিটা করে নেওয়ার জন্য গরম কড়াইতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে তেল। গরম তেলে শুকনা মরিচ, তেজপাতা আর অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়ে পিস করে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি। পিস করে নেওয়া আমগুলো দিয়ে দেওয়ার পর পিস করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রাখা শুকনা বড়ই। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এর সাথে আরও দিয়ে দিলাম অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে বেশ কিছুটা টাইম ভেজে নেওয়ার পর পিস করে রাখা খেজুরগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এর সাথে দিয়ে দিচ্ছি আলু বোকরা, কিশমিশ। সব কিছু দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি। টক মিষ্টি ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী টক মিষ্টি ঝালটা দিয়ে নিয়েছি। চিনি দিয়ে দেওয়ার পর বেশ কিছু টাইম ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। খুব বেশি পরিমাণে জল দিয়ে দেওয়ার দরকার নেই, আমি হাফ কাপের মতন জল দিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতন। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চাটনির মশলা। চাটনির জন্যে মশলাটা ঠিক কিভাবে করে নিতে হয় এর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে এর আগেও আপলোড করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নিতে পারেন। চাটনির মশলাটা দিয়ে দেওয়ার পর 1.5-2 মিনিট লো আঁচে রেখে রান্না করে নিয়ে আবার কিন্তু ঢেকে দিয়ে রাখছি 1.5 মিনিটের মতন। 1.5 মিনিট পর চুলাটা বন্ধ করে নিয়ে চাটনিটা আমরা নামিয়ে নিব। স্পেশালভাবে করে নেওয়া এই চাটনির রেসিপিটা কিন্তু খুবই বেশি সুস্বাদু হয়। একবার হলেও ঠিক এমনভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনার করা রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।